প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের পাশে থাকবেন, তাদের বিপদে আপদে থাকবেন। আমাকেও বলেছেন যে না, আমি নিশ্চয়ই আমাদের জনসাধারণের জন্য উনি আছেন, উনি জনসাধারণের প্রতিনিধি, উনি কাজ করবেন বলেছেন। করবে তো একদম। বহরমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখার্জির সমর্থনে টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার বহরমপুরে রোড শো, আর সেই রোড শো কার্যত জনজোয়ারে পরিণত হলো। ভাকুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 10টিরও বেশি বুথে আজ ঘোরেন অভিনেত্রী, সাথে নাড়ুগোপাল মুখার্জি ও তার সমর্থনে প্রায় 200রও বেশি যুবক যুবতীরা রাস্তায় নেমে বাইক মিছিলে এক বিরাট জনসমর্থন হয়ে উঠল আজ বহরমপুর শহরে। বহরমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখার্জি কার্যত আত্মবিশ্বাস এবং তার পাশাপাশি তার এই যে জনসমর্থন, সেই জনসমর্থনকে তিনি দুহাতে আশীর্বাদ কুড়িয়ে নিয়ে জানালেন যে আগামী বিধানসভা নির্বাচনে তার জয় নিশ্চিত। কারণ যেভাবে তিনি প্রত্যেক দিনই বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের জনসমর্থন পাচ্ছে, তাতে আত্মবিশ্বাসে আরো ভরপুর হয়ে উঠেছেন। এ প্রসঙ্গে শ্রাবন্তী চ্যাটার্জি আমাদেরকে জানান, বর্তমানে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলা জুড়ে যেভাবে রাজ্য সরকারের উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নকে দেখে মানুষ ভোট দেবে। এবং তার পাশাপাশি নাড়ুগোপাল মুখার্জি প্রসঙ্গে তিনি আর কি জানিয়েছেন, আসুন দেখব। প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের পাশে থাকবেন, তাদের বিপদে আপদে থাকবেন। আমাকেও বলেছেন যে না, আমি নিশ্চয়ই আমাদের জনসাধারণের জন্য উনি আছেন, উনি জনসাধারণের প্রতিনিধি, উনি কাজ করবেন বলেছেন। করবে তো একদম। বহরমপুরের মানুষজন, আমি এখানে অনেকবার এসেছি, অনেক ইভেন্টে এসেছি, অনেক শোতে এসেছি, প্রচুর ভালোবাসা পেয়েছি। তো 23 তারিখটা খুব ইম্পর্টেন্ট। নিজেদের ভালো আপনারা জানেন, আপনারা বিবেচনা করে ভোট দেবেন, এটাই বলবো। আমরা এখানে সবটাই করেছি, কারণ এখানকার মানুষের যে আবেগ ছিল, এখানে ভাকিওয়ান পঞ্চায়েত বিপ্লবের নেতৃত্বে প্রধান আছে, আমাদের পাইলেরা আছে, সবার নেতৃত্বে দারুণ কাজ করেছে। সংগঠন খুব ভালো। তারা বলেছিল যে দাদা একবার আপনি এদিকে ঘুরতেছেন, যেহেতু শ্রাবন্তী এসেছিল, এখানে রানীনগরের প্রচারে শ্রাবন্তী, এখানে আগেও আমি মিউনিসিপ্যালিটি ভোট এসেছিল, তখন আমি বলেছিলাম যে ঠিক আছে তুমি যদি পারো তাহলে করে দিও। বলে দাদা করে দেবো, আমি বহরমপুরে আছি, তোমার দুটো প্রচার করে দেবো। বাকি ওয়ানটা করলো, কালকে একটা প্রচার করে দেবে। ভালোই লাগলো, ঠিকই আছে, করুক। আমারও খুবজন ভালো লাগলো, মানে আমার ভালো লাগলো। আচ্ছা, দেব এলো, তারপর শ্রাবন্তী, এদিকে মুখ্যমন্ত্রী নিজে হাঁটলেন অনেকটা পথ, কি মানে এবার বহরমপুর জয় করতেই হবে? না, এদের দিয়ে জয় করতে হবে মানে না, মুখ্যমন্ত্রী আসে অনেক ইম্পর্টেন্ট, তার দিকে মানুষের কাজ হবে। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেবও আছে, এমপি আমাদের, তারপর হচ্ছে শ্রাবন্তী আমাদের পার্টির সঙ্গে এবার জড়িয়ে আছে, এই জন্য আসছে। মানে কি আসছে, মানে একটা ধরুন মুখ্যমন্ত্রী ভালো বার্তা আছে যে বহরমপুরকে এবার অনেক কিছু ভালো কিছু হবে এবং অনেক ডেভেলপ করবে, আগের থেকে অনেক ডেভেলপমেন্টের বাজেট বাড়বে। সেই জন্য সবাইকে বোঝাচ্ছে যে সবাই যখন তৃণমূল, এখানে দেবের মতো সুপারস্টার, শ্রাবন্তী সুপারস্টার, সবাই তো একসঙ্গে আছে। তার মানে কি, একটা মানুষ যদি ভালো না থাকে তার সঙ্গে ভালো মানুষ থাকতে পারে না। তো সেই জন্য অন্যদিকে ভোট দিয়ে লাভ নেই, মমতা ব্যানার্জিতে ভোট হোক এবং বহরমপুর উন্নয়নটা বুঝে নিই।